এই মুহূর্তে বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা কবে পাবেন? এই নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র সরকারের এই পিএম কিষাণ প্রকল্পের সব রাজ্যের কৃষকরা কিন্তু বছরে ৬,০০০ টাকা পেয়ে থাকেন। সেটা কিন্তু ৩টি কিস্তির মাধ্যমে। আপনারা তো জানেন, মাত্র কিছুদিন আগেই আসামের গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রিমোট সুইচ টিপে 22তম কিস্তি টাকা রিলিজ করেছেন। সেটা আপনারা সবাই জানেন এবং দেখেছেনও। তো মূল ব্যাপার হচ্ছে, সমস্ত কৃষকরা 22তম কিস্তি টাকা পেলেও কিছু সংখ্যক কৃষকরা এখন টাকা পাননি। তবে কেন টাকা পাননি? এর পেছনে একাধিক কারণ রয়েছে। আর যারা এখনো 22তম কিস্তি টাকা পায়নি, তারা এবারও 23তম কিস্তির টাকা না পেতে পারেন। তবে কেন পাবেন না, এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। কিংবা আপনার এলাকায় কারা কারা 23তম কিস্তি টাকা পেয়ে চলেছেন, তাদের নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে সেই লিস্টটা চেক করবেন কি করে, তার সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন। তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। প্রথমে আপনি জানেন রাখি, আপনারা যারা এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা পাননি, এর পেছনে মূল কারণ কি রয়েছে? প্রথমত, যারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করেনি, কেবল তারাই কিন্তু 22তম কিস্তি টাকা পায়নি। এবং যতদিন না পর্যন্ত লিঙ্ক করবেন না, ততদিন পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের কোনো কিস্তি টাকা পাবেন না। এর জন্য অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আপনাদের অবশ্যই আধার এনপিসিআই ডিবিটি লিঙ্ক করতে হবে। কেননা বর্তমানে বেশিরভাগ প্রকল্পের টাকা ডিরেক্ট ব্যাংকে টাকা পাঠানো হয় না, টাকা পাঠানো হয় আধারের মাধ্যমে। সমস্ত কিস্তি টাকা পেতে হলে অতি অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নেবেন। তবে কীভাবে লিঙ্ক করতে হয় সেটা যদি না জেনে থাকেন, তাহলে এই বিষয়ে কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে, কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া প্রশ্নটা হচ্ছে, পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে? এই মুহূর্তে বিশেষ সূত্রের উপর জানা আছে, সামনের জুন মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের সুইচ টিপে 23তম কিস্তি টাকা রিলিজ করবে, এমনটাই সূত্রের উপর জানা আছে। এবার কথাটা হচ্ছে, পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা কারা কারা পাবেন এবং আপনার গ্রামের মধ্যে কাদের নাম লিস্টে রয়েছে এবং তার সাথে আপনার নামও আছে কিনা জানবেন কি করে? যদি লিস্টে নাম থাকে তাহলে বুঝবেন এবার 23তম কিস্তি টাকা পাবেন। আর যদি লিস্টে নাম না থাকে, তাহলে আপনারা টাকা পাবেন না। এটা জানার জন্য কিন্তু অতি অবশ্যই লিস্টটা চেক করতে হবে। এর জন্য আপনাদের কি করতে হবে, আসুন জানিয়ে দেই। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন পিএম কিষাণ, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানটা কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? pmkisan.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, ঠিক আছে? এরকম একটা পেজ, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে। কি রয়েছে? এখানে নোটিস করবেন, এখানটা একটি অপশান রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে কিন্তু লেখা রয়েছে, কি রয়েছে? বেনিফিশিয়ারি লিস্ট ৫/৪/২০২৬, ঠিক আছে? অর্থাৎ আজকে আপনি যেদিন সার্চ করবেন সেদিনের তারিখটি এখানে শো করবে। তারপর নিচে দেখবেন অনেকগুলো অপশান শো করবে। এখানে ফার্স্ট যে অপশান রয়েছে স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো রাজ্যের কিন্তু নাম শো করবে, ঠিক আছে? যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, এই জন্য একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান আসবে, কি আসবে? যে ডিস্ট্রিক্ট বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন জেলা কিন্তু শো করবে, ঠিক আছে? আপনি এখানটা আপনার যে জেলাটি এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট আরেকটি অপশান রয়েছে সাব ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সাব ডিস্ট্রিক্ট এখানে নেম কিন্তু শো করবে, ঠিক আছে? আপনার যে সাব ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা এখানটা আপনারা চুজ করবেন। তারপর কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে? ভিলেজ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিন্তু এখানটা আপনার গ্রামের নাম কিন্তু শো করবে, ঠিক আছে? আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে? যে গেট রিপোর্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিছুক্ষণ প্রসেসিং হবে, ঠিক আছে? এর জন্য আপনারা ওয়েট করবেন। তারপর নোটিস করবেন এখানটা কিন্তু অনেক কৃষকের নাম কিন্তু শো করবে।
এখানে দেখবেন, এখানে ভালো করে নোটিস করবেন, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার, ফার্মার নেম এবং জেন্ডার এখানে শো করবে, ঠিক আছে। তবে এখানে কিন্তু পুরুষ মহিলার উভয় নাম কিন্তু এখানে শো করবে। তবে এখানটা আপনাদের বলে রেখে, এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার গ্রামে কতজন কৃষক এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন, ঠিক আছে। এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তি টাকাটা পাবেন, তার নাম কিন্তু এখানে শো করবে। তবে এখানটা আপনার নাম যদি শো না করে তাহলে কি করবেন, তাহলে একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। কি রয়েছে? 1, 2, 3, 4, 8 এরকম অপশান রয়েছে, ঠিক আছে। যদি যে লিস্টে যদি আপনার নাম খুঁজে না পান, তাহলে একটু নেক্সট করে আপনার নামটি এখানটা আপনার দেখে নেবেন, তাহলে আপনার নামটি পেয়ে যাবেন। যদি লিস্টে আপনার নাম থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। যদি নাম না থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে। সেজন্য কিন্তু আমি যে বললাম যে কী করতে হবে, সেই কাজগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো এভাবে কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে আগে থেকে জেনে নিতে পারবেন আপনারা পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা পাবেন কি পাবেন না। এছাড়াও এই ভিডিওটিতে আগে বললাম, যদি নাম না থাকে, যে দুটি কাজ করতে বললাম ওই দুটি কাজ অতি অবশ্যই কমপ্লিট করে রাখবেন। যদি এই কিস্তিতে টাকা না পান, তাহলে আমার বলা দুটি কাজ কমপ্লিট করে রাখলে পরবর্তী কিস্তিতে একসাথে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই পর্যন্ত ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং সবশেষে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।